বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। একজন ছাত্রের এই যে গুণটা প্রথম থেকেই যেন রপ্ত করে নিয়েছিলেন মহাভারতের অর্জুন। শ্রেষ্ঠ যোদ্ধা হওয়ার লক্ষ্যে নিজের সুখ আনন্দ সবকিছু বিসর্জন দিয়েছেন, কিন্তু বাঁচিয়ে রেখেছেন নিজের ছাত্রসত্তা। যখন যা শেখার সুযোগ পেয়েছেন নতজানু হয়ে শিখে নিয়েছেন, কোনো ছুতমার্গও রাখেননি। যখন প্রায় সব অস্ত্রবিদ্যা শিখে ফেলেছেন, নিজের অস্ত্রের ভাণ্ডারে একের পর এক দিব্যাস্ত্র যোগ করে বলীয়ান হয়ে উঠেছেন, তখনও তিনি শিখে চলেছেন নতুন কিছু। সেই শেখার তালিকায় কেবল অস্ত্রবিদ্যা ছিল না, স্বর্গলোকের নাচ পর্যন্ত শিখেছেন তিনি, যা সেই সময়ে একজন পুরুষ যোদ্ধার কাছে অলীক কল্পনা ছিল। হয়তো হাসির পাত্রও হয়ে উঠতে পারতেন, কিন্তু তিনি অর্জুন, যিনি বনবাসে থাকার সময়ও দিব্যাস্ত্রের জন্য কঠোর তপস্যা চালিয়ে যাচ্ছেন, স্বয়ং দেবরাজ ইন্দ্রকে মর্তে নামিয়ে আনছেন। দেবাদিদেব মহাদেবও অর্জুনের সঙ্গে যুদ্ধ করে ইমপ্রেসড হয়ে যাচ্ছেন। যাই হোক, এরপর স্বর্গলোকে গিয়ে আরো দিব্যাস্ত্র লাভ করলেন। তারপর দেখলেন হাতে এখনো কিছুটা সময় পড়ে আছে, অথচ সেখানে অস্ত্রবিদ্যা শেখার আর কিছু নেই। কিন্তু অর্জুনের ছাত্রসত্তা তাকে বলল, শুধু শুধু বসে থাকা যাবে না, আরো কিছু শিখতে হবে, হোক না সেটা কলাবিদ্যা, অর্থাৎ নাচ গান ইত্যাদি। ভাবা যায় সে সময়ে শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন স্বর্গলোকের বিভিন্ন সুখ ভোগ করার সুযোগ ছেড়ে গান নাচ শিখছেন। হ্যাঁ, এটা অর্জুন বলেই সম্ভব। অর্জুন পারতেন স্বর্গের অপ্সরাদের সঙ্গে সময় কাটানোর দুর্লভ সুযোগের সদ্ব্যবহার করতে, বা নিজের অস্ত্রের বিপুল কালেকশন দেখে মহানন্দে সুরাপান করে আমাদের দিন কাটাতে। নাচ গান না শিখলে তো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে কোনো অসুবিধে হতো না। কিন্তু শেখার কাছে যে ছোট বড় কিছু হয় না, কোথায় যে কি কাজে লেগে যায় তা কে জানে। যেমন অর্জুনের কাজে লেগে গিয়েছিল অজ্ঞাতবাসে বৃহন্নলার বেশে বিরাট রাজ দরবারে রাজকন্যাকে নাচ শেখানোর সময় কেউ অর্জুনকে চিনতেই পারল না। আসলে অর্জুনের মতো যারা যে যার পেশায় শ্রেষ্ঠ হয়ে ওঠেন, তারা সব সময় ছাত্র থাকেন, শেখার কাছে কোনো কার্পণ্য করেন না।